মধ্যবিত্তদের শখ এবং স্বপ্নগুলো চাহিদার মধ্যেই সীমাবদ্ধ থাকে। এই যেমন মধ্যবিত্তরা চাইলেও কিন্তু হুটহাট করে নিজেদের পছন্দ মতো যে কোনো জিনিস কিনতে পারে না, কারণ তাদের একটা বাজেটের ব্যাপার থাকে। মাঝে মাঝে বাজেট থাকলেও দেখা যায় জায়গার স্বল্পতার জন্য মধ্যবিত্তরা চাইলেও পছন্দের জিনিসটা পছন্দের জায়গায় বসাতে পারে না। এই যেমন এরকম একটা রান্নাঘরের সেটআপ প্রত্যেকটা আপুদেরই কিন্তু স্বপ্ন থাকে নিজের মন মতো নিজের রান্নাঘরটা সেট করে নেবে। আমিও তো তার ব্যতিক্রম নয়, আমারও কিন্তু এটা ভীষণ পছন্দ হয়েছে। ইচ্ছে করছে এটা আমার রান্নাঘরে সেট করতে। আসসালামু আলাইকুম। সকালে নাস্তা করার পরপরই দুপুরে রান্না বান্নার আয়োজন আমার প্রতিদিনই শুরু হয়। তো আজকেও দুপুরে রান্নার জন্য সব কিছু বের করে নিয়েছি। আজকে ফ্রোজেন লতি রান্না করব, সেই সাথে মুরগির মাংস রান্না করব। আমি যখন কচুর লতিটা ফ্রোজেন করেছিলাম, অনেক আপুরাই বলেছেন যে আপু যখন রান্না করবেন তখন ছোট্ট করে শেয়ার করবেন, তাই ছোট্ট করেই আজকে শেয়ার করছি। তো কচুর লতিটা রান্না করব ইলিশ মাছ দিয়ে, আর আজকে ব্রয়লার মুরগি ভুনা করব। আর এই তো কচুর লতি রান্না করার জন্য আমি মশলাপাতি কষিয়ে ইলিশ মাছের মাথা, লেজ এবং 2-3 টুকরো দিয়ে দিয়েছি। মাছগুলোকে খুব ভালো করে মশলার মধ্যে এখন একটু পানি দিয়ে কষিয়ে নিব। আর তারপরে হচ্ছে মাছগুলো উঠিয়ে চিকন চিকন করে কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলোও ভালো করে কষিয়ে নেব। আর অন্য চুলায় হচ্ছে আমি মুরগির মাংস রান্না করার জন্য ভালো করে মশলাপাতি কষিয়ে নিয়েছি, তবে এখনও হলুদ, লাল মরিচের গুঁড়ো আর জিরার গুঁড়োটা দেওয়া হয়নি। মশলার মধ্যে প্রথমে আমি মুরগির মাংসগুলোকে ভালো করে কষিয়ে তারপর আমি একে একে হলুদ আর লাল মরিচের গুঁড়ো আর ধনিয়া জিরার গুঁড়োটা অ্যাড করব। যাই হোক, মশলার মধ্যে মাংসগুলোকে এখন ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে এটাকে বেশ অনেকক্ষণ চুলার আঁচটা লো করে কষিয়ে নিতে হবে। আর এর দিকে কিন্তু আমার মুরগির মাংসের মধ্যে হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া জিরার গুঁড়ো দেওয়া হয়ে গেছে। মাংসটা কষানো হয়ে গেলে পানি দিয়ে নামিয়ে নিব। আর এইদিকে এই যে লতিগুলোর মধ্যে এখনো কিন্তু কিছুটা বরফ জমা আছে, তো লতিগুলোকে ভালো করে ধুয়ে আমি এখন আলুটা কষে যাওয়ার পর লতিগুলো দিয়ে দিয়েছি। আর লতির সাথে এইভাবে চিকন চিকন করে আলু দিতে কিন্তু আমার ভালোই লাগে খেতে। যাই হোক, আমি লতিগুলো দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর কিছুটা অল্প পরিমাণে পানি দিব অফ ক্যামেরাতে। তারপরে এটাকে হয়ে যাওয়ার পর ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। কিন্তু এদিকে হচ্ছে মুরগির মাংসটা হয়ে গেছে, কালারটা খুবই সুন্দর হয়েছে, মাংসটাও খেতে মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। আর এই তো লতিটাও কিন্তু খুব মজা হয়েছে। আমি টমেটো, কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ জাল করে নামিয়ে নিয়েছি। দুপুরে খাবার দাবার শেষ করে একটা ড্রেস বের করে নিয়েছি, কারণ এখন একটু বাইরে যাব। আর এই ড্রেসটা হচ্ছে আমার বিজনেস পেজ আউটফিট বাই জেবিনের একটা ড্রেস। এটা আনস্টিচ একটা ড্রেস, আমি খুব সুন্দর করে লেস ওয়ার্ক করে মেক করেছি। এটা ডিটেলস ভিডিওটা আপনারা আমার বিজনেস পেজ আউটফিট বাই জেবিনে পেয়ে যাবেন। পেজের লিঙ্কটা উপরে ডিসক্রিপশান এবং কমেন্টে আছে। আর এই তো ড্রেসটা পরে আমি চলে এসেছি একটা লাইটের দোকানে। এটা হচ্ছে মিরপুর ক্যাপিটাল টাওয়ারে বিসমিল্লা লাইটিং হাউসে। ভাইয়াদের থেকে আমি এর আগেও অনেকবার লাইট নিয়েছি আমার বাবার বাসার জন্য, আমার বাসার জন্য। আলহামদুলিল্লাহ, ওনাদের সার্ভিস এবং ওনাদের প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর এবং ইউনিক আর বাজেট ফ্রেন্ডলি প্রাইসের মধ্যে পাওয়া যায়। তো আজকেও কিন্তু আমার ভুল হয়নি, আমি আমার শোরুমের জন্য একটা ছোট্ট ঝাড় লাইট নিব, আর সেই সাথে হচ্ছে কিছু আমি স্পট লাইট নিব, তার জন্যই চলে এসেছি। আর এই তো এত এত লাইটের মধ্যে পছন্দ করতে পারছি না যে কোনটা আমার শোরুমের জন্য নিব। তবে আমার শোরুমের জন্য খুব বেশি বড় লাইট দেওয়া যাবে না, আমার শোরুমে খুবই ছোট সিম্পল একটা লাইট দিতে হবে। কারণ হচ্ছে আমার উপরে যে সিলিংয়ের মধ্যে কিন্তু খুব বড় করে লাইটের যে উপরের হোল্ডারটা আছে সেটা বসবে না, একদম সিম্পলি ছোট্ট একটা সেট আপ করে বসাতে হবে। তো এখানে দুইটা ছোট্ট ঝাড় লাইটের মধ্যে আপনাদের ভাইয়ার এটা পছন্দ হয়েছে, আর আমি এর আগে যেটা দেখেছি সেটা পছন্দ হয়েছে। তো আমি আমার এবং আপনাদের ভাইয়ার দুজনের পছন্দের মধ্যে কোনটা নিব চিন্তা করছি। আর এই লাইট ছাড়াও কিন্তু ভাইয়াদের দোকানে আরও ভীষণ ভালো ভালো লাইট আছে। তো তার মধ্যে হচ্ছে স্পট লাইট লাগবে আমাদের, যেটা আমার শোরুমের জন্য লাগবে। তো এখানে আমাদের বেশ অনেকগুলো লাইট লাগবে। ভাইয়া আমাকে খুলে খুলে দেখাচ্ছিল কোনটার ওয়ারেন্টি কত বা কোনটার প্রাইস কেমন। ভাইয়া খুবই ফ্রেন্ডলি একজন মানুষ। আর এই যে আমাকে হচ্ছে পুরো শপের সবগুলো লাইট দেখাচ্ছিল, আমার তো যেটা দেখছি সেটাই ভালো লাগছে। প্রত্যেকটা প্রাইস খুবই রিজনেবল এবং অনেক বেশি সুন্দর। আমি কিন্তু ভাইয়াকে প্রতিটা লাইটের দাম জিজ্ঞেস করেছিলাম, আর ভাই আমাকে বলছিল ধরে ধরে এটা এত ওইটা অত, কিন্তু আমি এখন ভুলে গিয়েছি। যদি কোনো আপুদের এই লাইটগুলো পছন্দ হয় আপনারা কিন্তু চাইলে অনলাইনেও পারচেস করতে পারবেন। ভাইয়ারা কিন্তু সারা বাংলাদেশে অনলাইনেও ডেলিভারি করে থাকে। এলে কিন্তু ওনাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপে আপনারা নক দিতে পারেন এবং আমার ভিডিও থেকে একটা স্ক্রিনশট নিয়ে ওনাদেরকে আপনারা হোয়াটসঅ্যাপে ছবি পাঠাইতে পারেন, অথবা ওনাদের ফেসবুক পেজে যদি আপনারা ছবি পাঠান এবং ওনাদের সাথে যোগাযোগ করেন, আপনাদের ঠিকানা দিয়ে দিলে ঠিকানা অনুযায়ী আপনাদের পছন্দের লাইট পৌঁছে দিবে। আর কোনো আপুরা যদি আমার ভিডিও থেকে গিয়ে বলেন যে জেবিনাপুর ভিডিও দেখে এসেছি, তাহলে তাদের জন্য কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্টের ব্যবস্থা ভাইয়া রেখেছে। এটা আমি ভাইয়াকে অনেক আবদার করে বলেছিলাম যে ভাইয়া আপনি অবশ্যই কিন্তু একটা
ডিসকাউন্ট দেবেন আমার ভিউয়ার্স আপুদের জন্য। যদি কারো পছন্দ হয় আপনার শপের কোনো একটা লাইট তাহলে অবশ্যই কিন্তু নেবে। আর লাইট ছাড়াও কিন্তু ভাইয়াদের আরও অনেকগুলো কালেকশন আছে, যেমন আইপিএস, তারপর হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন, সেগুলো না হয় একটু পরেই যাচ্ছি। এখানের এই ঝাড় লাইটটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আর ভাই আমাকে দেখাচ্ছে এটা এত বেশি সুন্দর, মনে হয় যে পুরোটা একদম ডায়মন্ডের মতো। আমার তো এটা নেওয়ার ভীষণ ইচ্ছা। আল্লাহ যদি কখনো বাঁচিয়ে রাখে নিজের একটা বড় বাসা নিতে পারি তখন আমি ইনশাল্লাহ নিব। আর এই তো বললাম না ভাইয়াদের ইন্টেরিয়র একটা ডিজাইনের শপও আছে, মানে মিরপুর 1 ক্যাপিটাল টাওয়ারে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। ক্যাপিটাল টাওয়ারের প্রথম যে লাইটের দোকানটা আছে বড়, বিসমিল্লা লাইটিং হাউস, বিসমিল্লা ইন্টেরিয়র, সবগুলোই কিন্তু ভাইয়াদের আপনারা এখানে আসলেই পেয়ে যাবেন। আর স্ক্রিনে এবং ভিডিওর কমেন্ট বক্সে আর ডিসক্রিপশানে তো ভাইয়াদের নাম্বার আর হচ্ছে পেজ লিঙ্ক দেওয়াই থাকবে, অবশ্যই কিন্তু ভিজিট করবেন। তো এই রান্নাঘরের কেবিনের সেটআপটা আমার এত বেশি পছন্দ হয়েছে। আমি ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম যে ভাইয়া এটা আমি যদি আমার বাসার জন্য করে কেমন খরচ পড়বে, তো ভাইয়া খুবই রিজনেবল একটা প্রাইস আমাকে বললো, যেটা শুনে আমি এত বেশি অবাক হয়েছি। প্রত্যেকটা আপুদেরই কিন্তু এমন একটা সেটআপের স্বপ্ন থাকে, তাই না, যে নিজের রান্নাঘরটা নিজের মন মতো সেটআপ করে নিব, নিজের মন মতো নিজের রান্নাঘরটা সাজিয়ে নিব। কিন্তু দেখা যায় আমাদের মতো মধ্যবিত্তরা চাইলেও কিন্তু আমরা আমাদের শখগুলো পূরণ করতে পারি না। আমাদের প্রত্যেকটা শখ আমাদের সাধ্যের মধ্যে থাকে না। যেমন আমার এখন এই সেটআপটা নিতে ইচ্ছে করছে, কিন্তু আমার বাসাটা খুবই ছোট, আমি চাইলেও কিন্তু সেটা পারবো না। কখনো যদি বড় কোনো বাসা নিই ইনশাল্লাহ তখন ভাইয়াদের থেকেই আমি এই রান্নাঘরের ক্যাবিনেটের সেটআপটা নিব ইনশাল্লাহ। তো যেসব আপুরা নিউ বাসা নিচ্ছেন বা নিউ ফ্ল্যাট সাজাচ্ছেন তারা কিন্তু চাইলে ইজিলি ভাইয়াদের এই সেটআপটা নিতে পারেন বা ভাইয়াদের দিয়ে ইন্টেরিয়র করিয়ে নিতে পারেন। ওনারা কিন্তু ইন্টেরিয়র, জিপসাম প্রত্যেকটা কাজ করে থাকে আর খুবই রিজনেবল প্রাইসে করে থাকে। ওনাদের শপটা আপনারা চাইলে ভিজিট করতে পারেন। এত সুন্দর সিলিং ডিজাইনগুলো আমার শপের জন্য আমি সিলিং ডিজাইন পছন্দ করছি এখানে, যে ওনাদের দিয়ে ইন্টেরিয়র সিলিং করাবো। তো আমার মতো যদি আমার আপুরাও যদি কিছু করাতে চান অনলাইন বেসিক, তাহলে অবশ্যই কিন্তু ভাইয়াদের পেজে নক দিতে পারেন অথবা ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন। পেজের লিঙ্কটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশানে দেওয়া থাকবে। সেই সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। তো অবশ্যই আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী জিনিসগুলো নিতে পারবেন। তো আমি এখানে জিপসামের ডিজাইনগুলো দেখে নিচ্ছি, আর এই তো আমার টুকটাক সব কেনাকাটা করে এখন বাসায় ফিরবো। সেই সাথে কিন্তু আপনাদের থেকেও বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।